অনেক দিন আগের কথা। একটি বড় গাছের নিচে বাসা বেঁধেছে একটি বক দম্পতি। একজনের নাম পিঙ্কি আর একজনের নাম ডেভিড। তাদের বিয়ে হয়েছে অনেক দিন হলো, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান আসেনি। একদিন পিঙ্কি 3টা ডিম দিয়েছে। ডেভিড, দেখেছো, আমি 3টা ডিম দিয়েছি। হ্যাঁ পিঙ্কি, তুমি 3টা ডিম দিয়েছো, এটা দেখে আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন। ঠিক বলেছ, আমার এই 3টা ডিম থেকে খুব সুন্দর সুন্দর ছানা হবে। হ্যাঁ পিঙ্কি, আমি জানি এই 3টা ডিম থেকে খুবই সুন্দর ছানা হবে। আচ্ছা ডেভিড, আমাদের এই 3টা ডিম থেকে কি বাচ্চা হলে তুমি সবচেয়ে খুশি হবে, ছেলে নাকি মেয়ে? শোনো পিঙ্কি, এখানে ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা সম্বন্ধে তুমিও জানো না, আমিও জানি না। আল্লাহ আমাদের যা দিবেন তাই নিয়েই সন্তুষ্ট থাকব। এমন সময় হাসু এসে হাজির হলো তাদের কাছে। কি পিঙ্কি দিদি, তোমাদের তো আজ খুবই খুশি লাগছে। হ্যাঁ হাসু বোন, আমাদের আজ খুবই আনন্দের দিন। আমাদের বিয়ে হলো অনেক দিন, তার আগে আমি কোনো ডিম দিতে পারিনি। আজ 3টা ডিম দিয়েছি। আমাদের মতো আনন্দে আর কেই বা আছে বলো? ঠিক বলেছ পিঙ্কি দিদি, তুমি ডিম দিয়েছো এটা দেখি আমিও খুশি হয়েছি। এখন চলো নদীতে মাছ খেতে যাব। তারপর তারা সবাই মিলে নদীর দিকে চলল মাছ খেতে। তাদের বাসার পাশেই ছিল এক দুষ্ট শিয়াল। তাদের এসব কথা শুনে শিয়াল বলছে, ওয়াও, এই তো দেখছি 3টা ডিম দিয়েছে। ডিমগুলা ফুটে যদি বাচ্চা হয়, তারা হবে মা আর বাবা, আমি হব মামা। কিন্তু মামা হওয়ার শখ যে আমার নেই। ডিমগুলা আমি খেতে হবে, তোমাদেরও মা হওয়ার দরকার নেই। তারপর শিয়াল ওই ডিমের কাছে গেল, গিয়ে সে একটি একটি করে 3টা ডিমেই খেয়ে নিল। ওয়াও, ডিমগুলা যে খুবই সুস্বাদু আর খুবই মজাদার। যাক, এরপর যদি আবার ডিম দেয়, সেটা এসে আমি আবার খাবো। এখন এইখান থেকে জলদি পালাই। তারপর শিয়াল এখান থেকে চলে যায়। এদিকে ডেভিড আর পিঙ্কি তারা বাসার দিকে আসছে। বাসায় এসে দেখে তাদের একটি ডিমও নেই। পিঙ্কি, আমাদের বাসায় দেখছি একটি ডিমও নেই, তাহলে এই ডিমটি কে নিয়ে গেছে? তাই তো দেখছি আমাদের বাসায় একটি ডিমও নেই। অনেক কষ্ট করে অনেক দিন পর 3টা ডিম দিয়েছি, কিন্তু আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। পিঙ্কি, আমাদের খুঁজে বের করতে হবে কে খেয়েছে এই ডিমগুলা। আর না হয়তো তুমি যদি আবার ডিম দাও, সে আবার এসে খেয়ে যাবে। ঠিক বলেছ, আমি যদি এখানে ডিম দেই তাহলে আবার এসে খেয়ে যাবে। আমারও যে ডিম দেওয়ার আবার সময় হয়েছে। দাঁড়াও পিঙ্কি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তুমি কোনো ডিম দিবে না, কিছুদিন পর দিবে। আগে আমাদের ধরতে হবে কে এসে ডিম খেয়েছে। কিছুদিন পর ডেভিড ডিমের মতো দেখতে 3টা পাথর এনে তার বাসায় রেখে দেয়, আর তারা দুজন গিয়ে একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। আর এইদিকে পাজি শিয়াল বলছে, অনেক দিন হয়ে গেছে আমি ডিম খাই না, মনে হয় তারা আবার ডিম দিয়েছে। যাই,
গিয়ে ডিমগুলা খেয়ে আসি। এইসব কথা বলে শিয়াল আসলো ডিম খেতে। শিয়াল এসে একটি ডিম মুখে নিল, কিন্তু ডিমটা সে কোনোভাবেই খেতে পারছে না। সে তখন ছুঁড়ে ফেলে দিল। ওরে বাবা রে, একটুর জন্য দাঁতগুলা আমার রক্ষা পেল, আর একটু হলে সবগুলা দাঁতই পড়ে যেত। এরা তো দেখছি খুব চালাক হয়ে গেছে, ডিমের মতোই দেখতে সে পাথর এনে রেখে দিয়েছে। বেটা হারামি বক, তোদের দুটাকে আমি একসাথে খাবো। এইসব কথা বলে শিয়াল এইখান থেকে তার বাসায় চলে যায়। পিঙ্কি, দেখেছো? ওই পাজি শিয়াল এসে আমাদের ডিম খেয়েছে, কিন্তু তার সাথে তো আমরা পারবো না। তার সামনে গেলে আমাদেরই ধরে খাবে। ঠিক বলেছ, ওই পাজি শিয়াল এসে আমাদের ডিম খেয়েছে। পিঙ্কি, চলো, আমাদের পাশের বনে বাঘ মামা থাকে, তার কাছে নালিশ করলে সে অবশ্যই একটা ব্যবস্থা নিবে। তারপর ডেভিড আর পিঙ্কি পাশের বনে বাঘ মামার কাছে গেল। গিয়ে দেখতে পেল বাঘ মামা তার গুহার মধ্যে ঘুমোচ্ছে। বাঘ মামা, বাঘ মামা, তুমি কি গুহার মধ্যে আছো? থাকলে একটু বের হয়ে আসো। আহ, কে রে তুই? আমার আরামের ঘুমটা নষ্ট করছিস কেন? যা এখান থেকে, এখন আমি গুহা থেকে বের হতে পারবো না। অলস বাঘ তার চোখ আর খুলল না। চোখ বন্ধ করে সে কথা বলতে শুরু করলো। বাঘ মামা, আমার কাছে তোমার জন্য একটা জরুরি খবর আছে। ইস, ঠিক মতো তোদের জন্য ঘুমাতেও পারলাম না। কি জরুরি খবর? জলদি করেই বল। বাঘ মামা, আমি যেখানে থাকি তার পাশে একটা পণ্ডিত শিয়াল থাকে। সে একজনের সাথে কথা বলছে, আপনাকে মেরে সে হবে এই বনের রাজা। আরে ডেভিড, তুই এসব কি বলছিস? শিয়াল মারবে আমাকে? তোর কথা শুনে তো আমার হাসি পাচ্ছে। বাঘ মামা, তুমি তাকে অবহেলা করবে না। সে তোমাকে মারবে না, সে হয়তো কারো সাথে হাত মিলিয়ে আপনাকে পরাজিত করবে। তাই তো আমি শুনেছি। ঠিক বলেছিস ডেভিড, শিয়াল তো খুবই পণ্ডিত। সে তো আমার সাথে একা পারবে না। ঠিক আছে, তুই আমার কাছে ওই শিয়ালকে কোনোভাবে এনে দে, তারপর আমি তাকে দেখাচ্ছি মজা। তারপর ডেভিড আর পিঙ্কি এখান থেকে চলে আসে তার বাসায়। এসে তারা দুজন গল্প করছে। পিঙ্কি, তুমি ওইখানে ডিম দিয়ে খুব ভালো কাজ করেছো। এইখানে ডিম দিলে আমাদের ডিমের কোনো নিরাপত্তাই থাকতো না। হ্যাঁ ডেভিড, তুমি ঠিক বলেছ। এই জন্যই তো আমি ওইখানে গুহার মধ্যে 12টা ডিম দিয়েছি। এখন যে আবার ডিম দিতে হবে। চলো, আমরা গুহায় ফিরে যাই। এসব কথা শিয়াল পাশে থেকে সব শুনতে পায়। হ্যাঁ, 12টা ডিম দিয়েছে গুহার মধ্যে, 3টা ডিম খেয়েছি। এই স্বাদ আমি কখনো ভুলতেই পারছি না। আর যদি 12টা ডিম খাই, তাহলে আর মরণের আগ পর্যন্ত মুখ থেকে ডিমের গন্ধ যাবে না। এখন আমার ওদের ফলো করতে হবে। 12টা ডিম একসাথে খাবো। তারপর শিয়াল ডেভিড আর পিঙ্কির পিছু পিছু হাঁটতে শুরু করলো। ডেভিড আর পিঙ্কি তারা হাঁটতে হাঁটতে গুহার ভিতর চলে গেল। তার পিছু পিছু শিয়ালও গিয়ে গুহার মধ্যে ঢুকলো।
এইখানে তো কোনো ডিম দেখতে পাচ্ছি না, আর কেমন জানি গুহাটা অন্ধকার অন্ধকার লাগছে। আর তখনই বাঘ লাফ দিয়ে এসে শিয়ালকে ধরে তখনই শিয়ালকে মেরে ফেলে। আর এইভাবে ডেভিড আর পিঙ্কি তাদের বুদ্ধি দিয়ে ডিম খাওয়ার প্রতিশোধ নিল।